হ্যাঁ, এই ক্লাসে আমরা আলোচনা করব 2022 সালের 8 জুলাই মানে 8ই জুলাই এসএসসি এমটিএস এর যে 3টে শিফটে কোয়েশ্চেন হয়েছিল, 3টে শিফটে এক্সাম হয়েছিল, তার যে 3টে শিফটের ইংলিশ কোয়েশ্চেন, তো সেই 3টে শিফটের ইংলিশ কোয়েশ্চেন নিয়ে আমরা কিন্তু ফার্স্ট যে অর্ধেকটা আগের ক্লাসটাতে করেছিলাম মিক্সড প্র্যাকটিস সেট হিসেবে কিন্তু প্লে লিস্টে একটা লিস্ট আছে, ওখানে গেলে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। তো সবাইকে আমি বলবো ক্লাস শুরু করার আগে যে প্লে লিস্টটা তোমরা অবশ্যই দেখবে। প্লে লিস্টে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের ওপরে, সেটা গ্রামারের হোক বা ভোকাবুলারির হোক, প্রত্যেকটা আলাদা টপিকের ওপরে কিন্তু প্লে লিস্টে ক্লাস দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু সহজে অনেক ক্লাস পেয়ে যাবে। তো সেই 8ই জুলাই 2022 সালের যে এমটিএসের 3টে শিফটের কোয়েশ্চেন, ইংলিশ কোয়েশ্চেন, তার শেষের অর্ধেকটা আমরা এই ক্লাসে আলোচনা করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে আমরা দেখে নেবো। চলো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 406 থেকে কী বলছে আমরা দেখবো। 406 বলছে কি অ্যান অ্যাকশন, একটা কাজ, এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন। বলছে অ্যান অ্যাকশন, একটা কাজ, অফ মেকিং অ্যামেন্ডস। অ্যামেন্ডস মানে কি সংশোধন, আর মেক মানে করা। সংশোধন করার একটা কাজ, কিসের সংশোধন? ফর এ রং, একটা ভুল আমি করেছি, অর ইনজুরি মানে কোনো কারোর একটা খারাপ করেছি, কাউকে আঘাত এনেছি, কাউকে আঘাত দিয়েছি বা কোনো ভুল করেছি, সেই ভুলের যে সংশোধন করার কাজ সেটাকে আমরা কি বলবো এক কথায়, ঠিক আছে? তাকে আমরা বলতে পারি এ ইজ দ্য কারেক্ট আনসার অ্যাটোনমেন্ট। অ্যাটোনমেন্ট মানে কি দেখো প্রায়শ্চিত্ত। কোনো একটা ভুল করেছি, সেই ভুলের সংশোধন করার কাজকে আমরা প্রায়শ্চিত্ত বলি বাংলায়, সেটাকে ইংলিশে অ্যাটোনমেন্ট বলা হয়। নেক্সট অপশানগুলো দেখে নেব, প্রত্যেকটা অপশান কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিডেমশন, রিডেমশন মানে কি? রিডেমশন মানে মুক্তি। এবার এই মুক্তি মানে কিন্তু, এই মুক্তি মানে হচ্ছে আমাদের যে সিন, সিন মানে পাপ, আমরা যে ভুল করেছি, ইরর, ঠিক আছে, আমাদের যে গিল্ট, GUILT, গিল্ট, ঠিক আছে, তো এই সমস্ত কিছু থেকে মুক্তি। তা বলতে পারি যে দ্য অ্যাক্ট, একটা কাজ, অফ সেভিং আদার্স ফ্রম গিল্ট বা ইরর বা সিন, বা দ্য অ্যাক্ট বা অ্যাকশন অব বিং সেভড, অন্যকে বাঁচানোর, পাপ থেকে অন্যকে বাঁচানোর কাজকে আমরা রিডেমশন বলবো, বা নিজেকে পাপ থেকে, ভুল থেকে, অপরাধ থেকে বাঁচানোর যে কাজ তাকে বলবো রিডেমশন। দ্য অ্যাক্ট অফ বিং সেভড ফ্রম সিন, ইরর অর গিল্ট, তাকে বলবো রিডেমশন। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কী বলছে, নেক্সট অপশন কী বলছে দেখো। নেক্সট অপশন বলছে রাইট। যদি আমরা দেখে নিই, সিদাগের অপশন বলছে কি রাইট। রাইট মানে কি? রাইট মানে আমরা বলতে পারি যে আচার বা অনুষ্ঠান বাংলায়। এবার এই রাইট মানে কি দেখো, আমাদের যে রিলিজিয়াস যে সমস্ত অ্যাক্টগুলো হয়, ধার্মিক ধার্মিক যে সমস্ত কাজবাজগুলো আমরা করি, সাধারণত পূজা অর্চনার সময় যে সমস্ত নিয়ম কানুনগুলো মেনে আমরা পূজা অর্চনা করি, সেই সমস্ত রিলিজিয়াস যে অ্যাক্ট হয়, কাজবাজ হয়, সেটাকে আমরা কিন্তু রাইট বলবো। ওকে, আমরা এখানে টিক মার্ক দেবো না, তাহলে ভুল করে আমরা অনেকে ভেবে ফেলবো এটা সঠিক উত্তর। ওকে, তো আর পার্টজারি কাকে বলে? পার্টজারি ভেরি ইম্পর্টেন্ট, মানে কি শপথ ভঙ্গ। এটা কিন্তু সাধারণত কোর্ট, COURT, কোর্টে আমরা দেখে থাকি। তো মনে করো কোর্টে যদি কেউ উইটনেস, অ্যাজ এ উইটনেস যায়, তাকে কিন্তু একটা শপথ করতে হয়। যে আমরা বলি না যে তুমি এই গীতা ছুঁয়ে বলো বা তোমার নির্দিষ্ট ধর্মগ্রন্থ ছুঁয়ে বলো যে যাহা বলিবে সত্য বলিবে, সত্য ছাড়া মিথ্যা বলিবে না, তাই তো? এই যে একটা শপথ, এই যে একটা ওথ আমি নিলাম, OATH, ওথ, OATH, তাহলে এই যে একটা সত্যি কথা বলার আমি ওথ নিলাম, তারপরেও যদি আমার এই শপথটা, এই ওথটা ভঙ্গ করি, সেটাকেই বলা হয় পার্টজারি। ওকে, মাথায় থাকবে। তাহলে আমাদের কিন্তু এখানে সঠিক কোয়েশ্চেন ছিল 406। 406-এর কিন্তু আমরা এ উত্তর নিয়েছি। বা যাবো নেক্সট কোয়েশ্চেনে, 407। হ্যাঁ, 407 কী বলছে দেখে নাও। 407 কী বলছে? 407 বলছে কি ইন্টারভিন। ইন্টারভিন মানে কি? সিনোনিম বের করতে হবে, হস্তক্ষেপ করা। ইন্টারভিন মানে হস্তক্ষেপ করা বা নাক গলানো কোনো বিষয়ের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, এবার অপশন দেখবো এমবডি। এমবডি মানে কি? এমবডি মানে হচ্ছে সংগঠিত করা বা অন্তর্ভুক্ত হওয়া। বাদ বাকি পরের অপশন কি বলছে? কম্বাইন মানে কি? মেশা, মিলিত করা বা মিলিত হওয়া বলতে পারি। মিলিত করা বা মিলিত হওয়া, এখানে দু জায়গায় করা হয়ে গেছে। হ্যাঁ, এবার কি বলছে দেখো, কোলেস মানে কি? কোলেস মানে হচ্ছে সমবেত হওয়া বা সংযুক্ত হওয়া। লাস্ট অপশন কি বলছে? আরবিট্রেট। আরবিট্রেট মানে হচ্ছে মধ্যস্থতা করা, ঠিক আছে? কোনো এক জায়গায় গন্ডগোল হচ্ছে, দুই পক্ষের মধ্যে বিবাদ হয়েছে, বিবাদ মিটছে না, এই বিবাদকে মেটানোর জন্য একজনকে আরবিট্রেট করতে হয়, একজনকে নাক গলাতে হয়, মধ্যস্থতা করতে হয়, ঠিক আছে, হস্তক্ষেপ করতে হয় দুজনের ঝামেলা মেটানোর জন্য। সেই কাজটাকে আমরা কিন্তু আরবিট্রেট বলি, আর যে করে তাকে বলবো আরবিট্রেটর। ওয়ান ওয়ার্ডের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ইন্টারভিন সিনোনিম বলেছে আমাদের হস্তক্ষেপ করা, তাহলে আরবিট্রেট করা মানেও কিন্তু মধ্যস্থতা করা, হস্তক্ষেপ করা, দুটো সমস্যা, দুজন ব্যক্তির মধ্যে সমস্যা বা দুটো
দুটো গ্রুপের মধ্যে সমস্যা মেটানোর জন্য। ক্লিয়ার? 407 ডি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 408 কি বলেছে দেখে নাও। 408 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 408 বলছে সিনিস্টার। সিনিস্টার মানে কি? সিনোনিম বের করতে হবে, অশুভ বা ক্ষতিকর। সিনিস্টার মানে হচ্ছে অশুভ একটা জিনিস, যেটা শুভ নয়, অশুভ বা ক্ষতিকর, যে জিনিসটা আমাদের ক্ষতি করতে পারে। ওকে, সিনোনিম অপশন দেখবো। পার্টিনেন্ট মানে কি? পার্টিনেন্ট মানে উপযুক্ত, যথাযথ, প্রাসঙ্গিক। প্রাসঙ্গিকের সিনোনিম কি? রেলিভেন্ট। ওকে, তাহলে পার্টিনেন্ট মানেও কিন্তু উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারি, যথাযথ বা প্রাসঙ্গিক। সেইন্টলি মানে কি? সেইন্টলি মানে হচ্ছে পবিত্র বা সাধু সুলভ। সাধু হয় তো সাধুদের মতো আচরণ করলে সেইন্টলি বলবো। ওকে, প্লেজেন্ট মানে কি? মনোরম বা আনন্দদায়ক। ইভিল মানে কি? অশুভ, খারাপ বা অমঙ্গলজনক কোনো কিছু। তাহলে সিনিস্টার মানে আমাদের কি ছিল দেখো, সিনিস্টার মানেও কিন্তু আমাদের ছিল অশুভ বা আমাদের ছিল কি? ক্ষতিকর। ওকে, তাহলে আমাদের এখানে আমরা অপশন নেবো কি? ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিনোনিম। ইভিল মানেও কিন্তু অশুভ বা অমঙ্গলকর। 408 ডি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 409 কি বলছে দেখে নাও। 409, হ্যাঁ 409 কি বলছে দেখো। 409 বলছে ইন মাই এক্সপিরিয়েন্স, মানে আমার অভিজ্ঞতায় আমি বলতে পারি যে দ্য প্রেস গ্যালারি, এই যে প্রেস যে গ্যালারিটা আছে, এই গ্যালারিটা দেখো, প্রেস গ্যালারি সাবজেক্টটা ভালো করে খেয়াল করো, এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে প্রেস গ্যালারি এই সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, SINGULAR। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, আরটা আমাদের কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। বোঝা গেল? একদম সিম্পল। তাহলে ইন মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতায়, দ্য প্রেস গ্যালারি, এই প্রেস গ্যালারিটা ইজ মোর, কনসার্নটা ইডি হবে। অ্যামিজারের পরে মেন ভার্বের হয় আইএনজি হয়, নাহলে থার্ড ফর্ম হয়। এখানে আমাদের প্যাসিভ করতে হবে যে এই প্রেস গ্যালারিটা কাদের সঙ্গে সম্পর্কযুক্ত? ইজ কনসার্ন টু পাবলিক অ্যাফেয়ার, জনগণের যে সমস্ত কাজবাজ বা জনগণের বিষয়, সেই জনগণের বিষয় সম্পর্কিত হচ্ছে এই প্রেস গ্যালারিটা। দেন প্রাইভেট ওয়ান্স, মানে ব্যক্তিগত বিষয়ে নয়, ব্যক্তিগত বিষয় নয়, কিসের বিষয়? জনগণের যে বিষয়, সেই বিষয় সম্পর্কিত হচ্ছে কি এই প্রেস গ্যালারিটা। তাহলে বোঝা গেল? তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে আরটা ইজ হবে প্রেস গ্যালারি সিঙ্গুলার বলে, এবং আমরা জানি কি অ্যামিজারের পরে বি ভার্বের পরে মেন ভার্বের সঙ্গে হয় থার্ড ফর্ম হয় ইডিযুক্ত ফর্ম, নাহলে আইএনজি ফর্ম। ঠিক আছে, এখানে বাক্যটা প্যাসিভ, কোনো একটা প্রেস গ্যালারি পাবলিক জনগণের বিষয় সম্পর্কিত হচ্ছে। ঠিক আছে, প্রেস গ্যালারি নিজে কাজ করছে না, তাহলে অ্যাক্টিভ হবে না, তাহলে আইএনজি হবে না, হবে কি? প্যাসিভ। তাহলে হবে কি? ইজ মোর কনসার্নড। কোন অপশানে আছে দেখো, আমাদের অপশানে আছে হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, ইজ মোর কনসার্নড উইথ, মোর দেবো, তার কারণ কি? দেখো আমাদের দেন রয়েছে, দেন মানে আমাদের কম্প্যারেটিভ করতে হবে, মোরের সঙ্গে কিন্তু আমাদের দেন বসে। ওকে, মাছ ইউজ করবো না, সি ভুল, ডি ভুল। ওকে, 409 এ উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে হচ্ছে 410, হ্যাঁ 410 বলছে কি? অ্যাবেট। অ্যাবেট মানে কি? আমাদের অ্যান্টোনিম বের করতে হবে। অ্যাবেট মানে হচ্ছে উপশম হওয়া বা হ্রাস পাওয়া। অ্যাবেট মানে উপশম হওয়া বা হ্রাস পাওয়া। আমরা অপশন দেখব। মডারেট মানে কি? মাঝারি, প্রশমিত করা বা সংযত করা। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যান্টোনিম বলেছে। ওকে, মডারেটটাকে আমরা কিন্তু ইন এ সেন্স আমরা কিন্তু সিনোনিম বলতে পারি। মডারেট মানে দেখো মাঝারি হচ্ছে, একটু প্রশমিত হচ্ছে মানে একটু কমছে, সংযত হচ্ছে মানে কমছে কোনো কিছু। ক্লিয়ার? তাহলে অ্যাবেট। এবার কি বলছে দেখো, অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা, নিরীক্ষণ করা, কোনো কিছু দেখা, খেয়াল করা, লক্ষ্য করা। অ্যাগ্রেভেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের স্পেলিং মিস্টেকে এই ওয়ার্ডটা দেয়। অ্যাগ্রেভেট মানে কি? প্রকোপ, বৃদ্ধি পাওয়া, কোনো কিছুর বৃদ্ধি পাচ্ছে, প্রকোপ, রোগের প্রকোপ। ঠিক আছে, কোনো একটা শরীর খারাপ, তার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ডিক্রিজ মানে কি? হ্রাস করা বা কমা। তাহলে আমাদের অ্যান্টোনিম বলছে, দেখো অ্যান্টোনিম কি বলছে, একটা কিন্তু বলছে যে অ্যান্টোনিম অ্যাবেট মানে কি? অ্যাবেট মানে হচ্ছে উপশম হওয়া, হ্রাস পাওয়া। আর একটা অ্যাগ্রেভেট, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, বলছে কি? প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অ্যাগ্রেভেট মানে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, একটা কমছে একটা বৃদ্ধি পাচ্ছে। 410 সি উত্তর। প্রত্যেকটা অপশন কিন্তু ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট। 411 কি বলছে দেখে নেবো। অ্যান্টোনিম বলছে 411, হ্যাঁ 411 বলছে অ্যান্টোনিম। 411 বলছে অবভিয়াস। অবভিয়াস মানে কি? একটা জিনিস আমি বলতে পারি এটা খুবই অবভিয়াস ব্যাপার ভাই, এটা খুবই সুস্পষ্ট পরিষ্কার বিষয়, এটা ঘটবেই ঘটবে, তাহলে এর অ্যান্টোনিম লাগবে। অবভিয়াস মানে সুস্পষ্ট। ওকে, আমরা দেখে নেবো অপশন। বলছে কি? হিডেন। হিডেন মানে গোপন বা গুপ্ত। প্লেইন মানে কি? সমভূমি বা একটা প্লেইন ব্যাপার, সাধারণ ব্যাপার। ভ্যাপিড মানে কি? ভ্যাপিড মানে বাষ্প। স্বাধীন বা নিরস। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, কর্মশীল বা অনলস। ওকে,
তাহলে আমাদের কি বলেছে দেখো, আমাদের বলছে কিন্তু একটা স্পষ্ট ব্যাপার, অবভিয়াস মানে স্পষ্ট ব্যাপার, যেখানে কোনো অস্পষ্টতা নেই, তাহলে হিডেন মানে হচ্ছে গোপন বা গুপ্ত। তাছাড়া বাদবাকিগুলো কিন্তু কোনো সম্পর্ক এই ওয়ার্ডের সঙ্গে অ্যান্টোনিম হিসাবে কোনো সম্পর্ক নেই। ওকে, তাহলে অবভিয়াস মানে সুস্পষ্ট, যেটা পরিষ্কার, আর হিডেন মানে পরিষ্কার নয়, গুপ্ত বা গোপন জিনিস। 411 এই উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে আমরা দেখে নেবো 412। হ্যাঁ 412 কি বলছে দেখো, 412 বলছে অ্যানিমালস, পশুরা, দ্যাট যারা লিভ বাস করে ইন ওয়াটার, জলে। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে, তাদেরকে আমাদের কি বলা হয়। ঠিক আছে, আমরা দেখে নেব। হ্যাঁ বলছে কি নকটার্নাল মানে কি নিশাচর বা রাত্রের, মানে আমরা বলতে পারি যে জিনিসটা হ্যাপেনিং বা অকারিং অ্যাট নাইট অনলি, শুধুমাত্র রাত্রের বিষয় বা রাত্রের বা রিলেটিং টু দ্য নাইট, যে বিষয়টা রাতের সঙ্গে সম্পর্কিত বা যে জিনিসটা শুধুমাত্র ঘটে রাত্রে, তাকে আমরা বলবো নকটার্নাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য। এরিয়াল মানে কি, এরিয়াল মানে হচ্ছে বায়বীয় বা বায়ুতে অবস্থিত। ঠিক আছে, মানে আমরা বলতে পারি সেই একই বিষয়, সামথিং দ্যাট হ্যাপেন্স অকার্স ইন দ্য এয়ার অনলি, যে জিনিসটা শুধুমাত্র বায়বীয় মানে বায়ুতেই ঘটে, বা রিলেটিং টু দ্য এয়ার, বাতাস সম্পর্কিত কোনো কিছুকে আমরা কিন্তু এরিয়াল বলবো। ওকে, ঠিক সেমভাবে টেরেস্ট্রিয়াল মানে কি, স্থলজ বা স্থলভাগের, বলতে পারি ইনহ্যাবিটেন্টস মানে বাসিন্দা অব দ্য আর্থ, বা এনিথিং রিলেটেড টু দ্য আর্থ, কোনো কিছু ভূমির সঙ্গে সম্পর্কিত থাকলে, আর্থের সঙ্গে সম্পর্কিত থাকলে সেটাকে আমরা স্থলজ বা স্থলভাগের বলবো। ওকে, আর অ্যাকোয়াটিক মানে কি জলজ, যে জিনিসগুলো পশুরা বা জল সম্পর্কিত কোনো কিছু হলে আমরা অ্যাকোয়াটিক বলবো। দেখো এখানে বলছে পশু যারা জলে বাস করে, তাহলে আমাদের সিম্পলি ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাকোয়াটিক। এবার যাবো নেক্সট 413 কি বলছে আমরা দেখে নেব। 413, হ্যাঁ 413 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 413 বলছে কি অনেক মানুষজন ডায়েড, মারা গেছে, ইন ক্যাপটিভিটি মানে কি দেখো, ক্যাপটিভিটি মানে এখানে বলে দেওয়া হয়েছে, ক্যাপটিভিটি মানে হচ্ছে দাসত্ব বা বন্দি দশা। অনেক মানুষজন কিন্তু মারা গেছিল ইন ক্যাপটিভিটি, বন্দি দশায়। অ্যান্ড অনেক মানুষজন সাফার্ড, ভুগেছে, অ্যাপালিং মানে কি, অ্যাপালিং মানে হচ্ছে সাংঘাতিক বা বিভৎস, ব্রুটালিটি মানে পাশবিকতা, নিষ্ঠুরতা। ঠিক আছে, এইবার এখানে আমাদের বলেছে ব্রুটালিটির তলায় আন্ডারলাইন করা অ্যান্টোনিম বের করতে হবে। ব্রুটালিটি মানে কি নিষ্ঠুরতা, নির্দয়তা, পাশবিকতা। ওকে, আমরা অপশন দেখব, অ্যান্টোনিম লাগবে। ফেরোসিটি কি বলছে, হিংস্রতা, পেরোসিটি, এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি, ফেরোসিটিকে সিনোনিম বলতে পারি। ক্রুয়েলটি মানে কি, ক্রুয়েলটি মানেও কিন্তু নিষ্ঠুরতা, ক্রুয়েলটি মানে কিন্তু নিষ্ঠুরতা, নৃশংসতা, এটাকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। পরে সি অপশন কি বলছে, সেন্সুয়ালিটি মানে কি যৌন ক্ষুধা, চরিতার্থকরণ। ঠিক আছে, গেল, সেন্সুয়ালিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। জেন্টলনেস, ভেরি ইম্পর্টেন্ট, নম্রতা, কোমলতা। তাহলে দেখো আমাদের অপশানে কি ছিল, আমাদের অপশানে কিন্তু ছিল হচ্ছে ব্রুটালিটি, নিষ্ঠুরতা, নির্দয়তা। তাহলে এর আমাদের অ্যান্টোনিম বের করতে হবে জেন্টলনেস, যার মধ্যে কোনো নিষ্ঠুরতা নেই, নম্রতা আছে, ভদ্রতা আছে, কোমলতা আছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ব্রুটালিটির। 413 ডি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 414, 414 বলছে কি দ্য ইউজ অফ ক্যালকুলেটার্স। দেখো প্রিপোজিশন হচ্ছে অব, আর সবসময় মাথায় রাখবে সাবজেক্টের সাথে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। দ্য ইউজ কিন্তু, ক্যালকুলেটার্স কিন্তু এখানে প্লুরাল, ক্যালকুলেটার্স এস রয়েছে প্লুরাল, এবং সেই হিসাবে আরটা ঠিক আছে, এটা কিন্তু ভাববে না। সাবজেক্ট যদি প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। দ্য ইউজ মানে ব্যবহার। ঠিক আছে, ক্যালকুলেটার্সের ব্যবহার, এটা হচ্ছে সাবজেক্ট, ব্যবহার কিন্তু সিঙ্গুলার। দ্য ইউজ হচ্ছে কি, দ্য ইউজ হচ্ছে সিঙ্গুলার, SING, সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে আরটা কি হয়ে যাবে, আরটা আমাদের ইজ হবে। ওকে, তাহলে দ্য ইউজ অফ, এটা ইরারের কোয়েশ্চেন, দ্য ইউজ অফ ক্যালকুলেটার্স ইজ প্রহিবিটেড, নিষিদ্ধ, ইন দ্য এক্সামিনেশন। ওকে, তাহলে কোথায় ভুল আছে দেখো, হ্যাঁ তাহলে ইজ প্রহিবিটেড আমাদের এটা, আচ্ছা এটা ইরার বলেছে, কিন্তু এখানে দেখো এই অপশানে সঠিক করে দিয়েছে, অ্যাকচুয়ালি আরটা দেয়নি, এখানে আর দেওয়ার কথা ছিল, মানে এটা ইরারের কোয়েশ্চেন, এটা ইমপ্রুভমেন্ট নয়, তাহলে সঠিক করে দেওয়ার কোনো দরকার ছিল না। তাহলে এইটা কিন্তু আমাদের ভুল, এটা আর থাকার কথা, মানে ইরার যেহেতু ভুলটাই দেবে অপশানে, তাই তো। তাহলে আমরা কিন্তু এখান থেকে এ ইজ দ্য অপশান নেব, কারেক্ট আনসার। দেখো ওকে, তাহলে আরটা কিন্তু ইজ হবে, এখানে সঠিকটা করে দিয়েছে, কোনো চাপ নেই। 414 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন 415 কিন্তু আমাদের ইরর করতে হবে। ওকে, 415 কি বলছে দেখো না, বলছে দ্য জুট মানে কি, জুট মানে পাট, তাহলে জুট গাছ ইজ ইউজুয়াল বলছে,
হারভেস্টেড, হারভেস্টেড এটা হচ্ছে ভার্ব, মানে কি হারভেস্টেড মানে হচ্ছে এখানে উপরে দেওয়া আছে দেখো শস্য গ্রহণ করা বা ফসল গোলায় তোলা, মানে ফসল কাটার কথা বলছে, ফসল কাটা হয়, ঠিক আছে, গুদামজাত করা হয়, ঠিক আছে, গোলাজাত করা হয়, এটা এখানে সেটাই বলছে। দ্য জুট প্লান্ট, পাট গাছ ইজ কাটা হয়, তাহলে কাটা হয় এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব, আর ভার্বকে যে ডিফাইন করছে কখন কাটা হয়, ইউজুয়ালি সাধারণত, তাহলে এই ইউজুয়াল শব্দটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বকে ডিফাইন করছে অ্যাডভার্ব হবে, তাহলে আমাদের হবে হচ্ছে ইউজুয়ালি, ইউজুয়ালি সাধারণভাবে, জুট প্ল্যান্ট ইজ ইউজুয়ালি হারভেস্টেড সাধারণভাবে কাটা হয়, ওয়েন যখন, ইট ইজ এটা হয় অ্যাট দ্য ফ্লাওয়ারিং স্টেজ মানে যখন পাট গাছের ফুল ফুটে যায় ঠিক সেই মুহূর্তে কিন্তু পাট গাছকে কেটে ফেলা হয়, সেটাই বলতে চেয়েছে। তাহলে ইউজুয়াল কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমাদের লাগবে অ্যাডভার্ব, তাহলে আমরা কিন্তু অ্যাডভার্ব করে নেবো ইউজুয়ালি। ওকে, দ্য জুট প্লান্ট ইজ ইউজুয়ালি হারভেস্টেড ওয়েন ইট ইজ অ্যাট দ্য ফ্লাওয়ারিং স্টেজ। 415 কিন্তু আমরা দেখবো কোন অপশনে ইউজুয়াল আছে, দেখো এই যে বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন 416 কি বলছে আমরা দেখে নেবো। 416 বলছে কি মাই কাজিনস মানে আমার ভাইয়ের, খুঁড়তুতো ভাইয়ের, জেঠতুতো ভাইয়ের, পিসতুতো ভাইয়ের অফিস ইজ হয় অ্যাট এ স্টোনস থ্রো, স্টোন মানে ঢিল ছোড়া দূরত্বে, মানে ঢিল মারলেই তার অফিসে পৌঁছে যাওয়া যাবে, ফ্রম মাই হাউস আমার বাড়ির থেকে। তাহলে এটা হচ্ছে একটা ইডিয়াম, এই স্টোনস থ্রোর মানে কি, এটা একটা ইডিয়ামের কোয়েশ্চেন, বলতে চেয়েছে তোমাকে এই ইডিয়ামটার মানে কি, অ্যাট স্টোনস থ্রো। তাহলে স্টোনস থ্রো মানে কি, এ শর্ট ডিস্টেন্স বললাম, ঢিল ছোড়া দূরত্বে, পাথর ছোড়া দূরত্বে মানে খুব কাছে। 416 সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। 417 বলছে দ্যাট সেই জিনিসটা হুইচ যেটা ক্যান বি ইজিলি ব্রোকেন, যে জিনিসটাকে সহজে ভাঙা যাবে বা সহজে ভেঙে যায় যে জিনিসটা, তাকে আমরা কি বলবো, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রাজাইল। ফ্রাজাইল মানে কি, ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, ঠিক আছে, সামথিং দ্যাট ক্যান বি ব্রোকেন ভেরি ইজিলি। ওকে, তাকে বলবো ফ্রাজাইল, এ উত্তর, তাহলে সঠিক উত্তর পেয়ে গেলাম। বাদ বাকি ডিউরেবল মানে কি, ডিউরেবল মানে টেকসই, যে জিনিসটা অনেকদিন টিকে থাকে, ঠিক আছে, একটু প্রেশার সামলাতে পারবে, একটু ড্যামেজ সামলাতে পারবে। ইংলিশে কি বলবো, সামথিং দ্যাট ক্যান উইথস্ট্যান্ড, উইথস্ট্যান্ড মানে হচ্ছে টিকে থাকা, সামথিং দ্যাট উইথস্ট্যান্ড প্রেশার অর ড্যামেজ, তাকে বলবো কি ডিউরেবল। ওকে, পোর্টেবল মানে কি সহজে বহনীয়, সামথিং দ্যাট ক্যান বি ক্যারিড ভেরি ইজিলি, যে জিনিসটাকে সহজে ক্যারি করা যায়, বহন করা যায়, তাকে বলবো পোর্টেবল। স্টার্ন মানে কি, স্টার্ন মানে কঠোর, কঠিন, জাহাজের পশ্চাৎ ভাগ, দুটো জিনিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্টার্ন মানে কি, দা বলতে পারি রিয়ার, আর রিয়ার মানে পেছনের, আর রিয়ার রেস্ট সব থেকে যে পেছনের অংশ অবে বোট বা জাহাজ, শিপের, তাকে বলবো কিন্তু স্টার্ন। আর স্টার্ন ছাড়া বলতে পারি কঠোর বা কঠিন, একজন ব্যক্তি যার বিহেভিয়ার, যার ম্যানার ভেরি সিরিয়াস অ্যান্ড রিলেন্টলেস, ঠিক আছে, তাকে বলবো স্টার্ন, খুবই কঠোর সে। 417 এই উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 418, নেক্সট বলছে হচ্ছে 418। হ্যাঁ, নেক্সট 418 কি বলছে আমরা দেখে নেবো। 418 বলছে সে বলে, দেখো সি কিন্তু আমাদের কি, সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, THIRD, থার্ড পার্সন PERSON, থার্ড পার্সন, এবং কি, এবং সিঙ্গুলার SINGULAR। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমাদের এস বা ইএস যুক্ত হবে, তাহলে এখানে সেস হবে। শি সেস, সে বলে, দ্যাট যে শি ফিলস, দেখো এখানে আবার শির পরে দেখো ফিলের সঙ্গে এস রয়েছে, এস কিন্তু রয়েছে, তাহলে এখানে সেস সঙ্গে এখানে আমরা এস দেবো না, অবশ্যই এস হবে। শি সেস, সে বলে, দ্যাট যে শি ফিলস ভেরি লোনলি, সে খুব অনুভব করে খুবই নির্জন, একাকী, অ্যান্ড ডিপ্রেসড, বিষণ্ণ, লিভিং যখন সে বাস করে ইন এ বিগ হাউস, একটা বড় বাড়ির মধ্যে সে বাস করে, এবং এই বিষয়টাই সে ফিল করে খুবই লোনলি এবং বিষণ্ণ। ওকে, এই বিষয়টা সে বলে, তাহলে হি সেইস হবে, শি সেইস, তাহলে 1 নম্বর পার্টে ভুল, এই সেটা সেইস হবে। এবার যেমন নেক্সট 419 কি বলছে দেখে নাও। 419 কি বলছে দেখে নেবো আমরা। 419 বলছে আই অ্যাম কারেন্টলি, আমি সাম্প্রতি, বর্তমানে কি করছি, দেখো আই অ্যাম ওয়ার্ক, ভালো করে বোঝো, বি ভার্বের পরে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, বি ভার্বের পরে যে কোনো বি ভার্ব প্লাস যদি আমরা মেন ভার্বে থার্ড ফর্ম করি তাহলে হবে প্যাসিভ, PASSIVE। বি ভার্বের মধ্যে আমাদের কি আছে, বি ভার্বের মধ্যে মাথায় ভুললে হবে না, অ্যাম, ইজ, আর হচ্ছে কি অ্যাম, ইজ, আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে, বি ভার্বের মধ্যে পড়ে কিন্তু ওয়াজ ওয়্যার, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর ওয়াজ ওয়্যার, তাহলে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ বাক্যটা, মানে সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্টের জায়গায় যে আছে সেই নিজে কাজ করে না। আর বি ভার্বের পরে যদি বি ভার্ব, এই বি ভার্বের পরেই যদি আমরা কি করি, বি ভার্ব প্লাস ভার্বের ING করি, তাহলে আমাদের কিন্তু মানে কি বি ভার্বের পরে দুটো ভার্বের ফর্ম বসবো, হয় থার্ড ফর্ম প্যাসিভ হবে তখন,
তখন আমাদের প্যাসিভ হবে। আর যখন বি ভার্বের পরে আইএনজি বসবে তখন আমাদের কি হয়ে যাবে, তখন আমাদের কিন্তু অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ। ক্লিয়ার, বাক্যটা অ্যাক্টিভ, সাবজেক্ট নিজে কাজ করবে। তাহলে এখানে দেখো, এখানে আই অ্যাম কারেন্টলি, এই কাজ করা, এই যে ওয়ার্ক, কাজ করা কাজটা তো আমি নিজেই করব, কাজ করা কাজটা আমি নিজেই করব, তাই তো? এই কাজ করা কাজটা আই নিজেই করছে, আমি নিজেই করছি, তাহলে এখানে থার্ড ফর্ম কেন হবে, প্যাসিভ নয়, তাহলে হবে কি ওয়ার্কিং, WORKING। বোঝা গেছে বিষয়টা? বি ভার্বের পরে সাবজেক্ট যদি নিজে কাজ করে ওয়ার্কিং হবে, ভার্বের আইএনজি হবে, আর যদি সাবজেক্ট নিজের কাজ না করে তাহলে থার্ড ফর্ম হবে, প্যাসিভ হবে। ওকে, মিনিং কি বলছে দেখো, তাহলে আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং, আমি সাম্প্রতিক বর্তমানে কাজ করছি, উইথ এ নিউলি, নতুন, সেট আপ করা, গড়ে ওঠা মার্কেটিং কোম্পানিতে, কোম্পানির সাথে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং হবে। কোন অপশনে দেখো ওয়ার্কিং আছে, ওয়ার্কড আছে, এটা ভুল হবে, সি ইজ দ্য কারেক্ট আনসার। 420-তে চলে যাবো। 420 কি বলছে, সিনোনিম। ওকে, 420 বলছে কি কনসিড। কনসিড মানে কি, কনসিড মানে হচ্ছে মেনে নেওয়া। কনসিড দেখো সিনোনিম বের করতে হবে, কনসিড মানে মেনে নেওয়া। ওকে, অপশানে চলে যাবো। রিজেক্ট মানে কি প্রত্যাখ্যান করা, পারমিট মানে কি অনুমতি দেওয়া, ডিনাই করা অস্বীকার করা, ফ্যাসিনেট মানে বিমোহিত করা, মুগ্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এবার বিষয়টা কি আমাদের সিনোনিম বের করতে হবে। দেখো, মেনে নিচ্ছি, বি ইজ দ্য কারেক্ট আনসার, অনুমতি দিচ্ছি। ওকে, কনসিড মানে হচ্ছে কি, কনসিড মানে হচ্ছে মেনে নেওয়া, আর পারমিট মানেও কিন্তু অনুমতি দেওয়া। বি ইজ দ্য কারেক্ট আনসার 420। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো 421 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। এটাও কিন্তু আমাদের সিনোনিমের কোয়েশ্চেন। তো সিনোনিমের কোয়েশ্চেন আমরা একটু বড় করে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। কি বলছে দেখো, সিনোনিম বের করতে হবে। 421, হ্যাঁ 421 কি বলছে আমরা দেখে নাও। 421 বলছে কি, উই নিড, আমাদের প্রয়োজন, টু প্রোটেস্ট, প্রতিবাদ করা, এগেইনস্ট দিস পলিসি, এই যে পলিসি, যে নীতি, এই নীতির বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট করা উচিত। এই প্রোটেস্টের আমাদের সিনোনিম বের করতে হবে। প্রোটেস্ট, ওকে দেখে নিই। রেজিস্ট মানে কি প্রতিহত করা বা বাধা দেওয়া। অ্যাসেন্ট মানে কি সম্মতি বা সায় দেওয়া, ঠিক আছে, সম্মতি দেওয়া, রাজি হওয়া। ভ্যালিডেট মানে কি আইন সিদ্ধ করা বা সত্যতা সমর্থন করা। এই বিষয়টা যে আইনসঙ্গত, সেই বিষয়টা করা, তৈরি করা বা স্বীকার করা, সেটাকে আমরা ভ্যালিডেট করা বলি। ঠিক আছে, পার্ক মানে কি অহংকারী, নির্লজ্জ বা আত্মবিশ্বাসী। ঠিক আছে, অতিরিক্ত আত্মবিশ্বাসী, তাকে বলবো হচ্ছে অহংকারী, নির্লজ্জ, পার্ক বলবো। সিনোনিম বের করতে বলেছে আমাদের, সিনোনিম দেখো এখানে কিন্তু সিনোনিম বলেছে। তাহলে আমরা অপশানে চলে যাব। অপশান কি বলছে দেখো, তাহলে প্রোটেস্ট প্রতিবাদ করা, বাদ বাকি দেখো অ্যাসেন্ট সম্মতি হচ্ছে না, ভ্যালিডেট সত্যতা প্রমাণ করা হচ্ছে না, অহংকারী হচ্ছে না। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, রেজিস্ট। রেজিস্ট মানে হচ্ছে কি বাধা দেওয়া, প্রতিবাদ করছি, ঠিক আছে, প্রতিহত করছি। ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 421। প্রোটেস্ট ইজ ইকুয়াল টু রেজিস্ট। এবার যাব কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা হ্যাঁ, প্রোটেস্ট ইজ ইকুয়াল টু রেজিস্ট। এবার যাবো নেক্সট। 422 কী বলছে দেখে নাও। 422 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 422 বলছে কি উইকনেস, দুর্বলতা, অ্যান্ড পুয়ার হেলথ, একজন ব্যক্তি যার দুর্বলতা আছে, যে খুব দুর্বল শারীরিক দিক থেকে এবং স্বাস্থ্য ভালো না, তাকে আমরা কি বলবো, ফ্রেইলটি। দেখো ফ্রেইলটি, সি ইজ দ্য কারেক্ট আনসার। ভঙ্গুরতা, ফ্রেইলটি মানে ভঙ্গুর, যে জিনিসটা সহজে ভেঙে যায়, যেমন ফ্র্যাজাইল সিনোনিম বলতে পারি। আবার দুর্বলতা, ফ্রেইলটি মানে দুর্বলতা। কিছু কিছু মানুষ থাকে না, খুব দুর্বল, কোনো কাজ করতে পারে না, অল্পতেই কষ্ট হয়ে যায়, শুয়ে পড়ে, ঠিক আছে, তাকে বলবো ফ্রেইল ব্যক্তি। আর এর নাউন ফর্ম হচ্ছে ফ্রেইলটি, ভঙ্গুরতা, দুর্বলতা। তাহলে সিনোনিম কিন্তু আমরা, সিনোনিম নয় মানে অন ওয়ার্ড সাবস্টিটিউশন, ওই একই রকম সিনোনিমের মতনই এই বাক্যটাকে আমরা কোন ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করতে পারবো, ফ্রেইলটি, দুর্বলতা। ওকে, বাদ বাকি অপশনগুলো দেখবো। কি বলছে দেখো, জেনিয়ালিটি। জেনিয়ালিটি মানে কি উদারতা, মানে যে খুবই দয়াবান। আমরা এটাকে ইংলিশে কিভাবে এক্সপ্লেন করতে পারি, ইংলিশে বলতে পারি যে আ কোয়ালিটি অফ বিং ভেরি, বা কোয়ালিটি অফ হ্যাভিং আ জেনারাস অ্যান্ড ফ্রেন্ডলি ম্যানার। খুবই দয়াবান এবং বন্ধুত্বপূর্ণ স্বভাব যার মধ্যে থাকে, তাকেই, সেই বিষয়টাকেই, সেই স্বভাবটাকে আমরা জেনিয়ালিটি বলবো, আর ব্যক্তিটাকে জেনিয়াল বলবো, উদার। ওকে, হসপিটালিটি কাকে বলে, আতিথেয়তা। হসপিটালিটি আমরা বলবো যে দ্য অ্যাক্ট অফ রিসিভিং বা দ্য রিসেপশন। ওকে, বা জেনারাস আমরা বলবো খুবই দয়াবান, খুবই জেনারাস অ্যান্ড ফ্রেন্ডলি রিসেপশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট অফ দ্য গেস্ট অ্যান্ড ভিজিটার্স। ঠিক আছে, ফ্রেন্ডলি জেনারাস রিসেপশন বা এন্টারটেইনমেন্ট অফ দ্য গেস্ট অ্যান্ড দ্য ভিজিটার্স। যারা ভিজিটার আসবে তাদের যে এন্টারটেইনমেন্ট করব আমি, তাদেরকে যে রিসিভ করব খুবই বন্ধুত্বপূর্ণভাবে, জেনারাসলি, এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা কি বলবো, হসপিটালিটি, আতিথেয়তা। ওকে, অবসকিউরিটি কাকে বলে, দুর্বোধ্যতা বা অস্পষ্টতা, মানে সামথিং দ্যাট ইজ ভেরি আনক্লিয়ার, সামথিং দ্যাট ইজ আননোন, বা সামথিং দ্যাট ইজ অ্যাম্বিগুইয়াস, মানে অস্পষ্ট, নট ক্লিয়ার, তাকে বলবো কিন্তু অবসকিউরিটি। 422 সি উত্তর। এবার যাবো নেক্সট। এটাও বলছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন,
ওকে, তো কি বলছে দেখে নাও 423 বলছে টু ওন আপ। আচ্ছা, এই ওন আপ হচ্ছে কি, এই ওন আপ কিন্তু ওন আপ হচ্ছে মানে স্বীকার করা, অ্যাডমিট করা। এই ওন আপের মিনিং হচ্ছে কি অ্যাডমিট, ADMIT, অ্যাডমিট বা অ্যাকনলেজ, অ্যাকনলেজ, KNOWLEDGE, অ্যাকনলেজ। ওকে, মানে কি স্বীকার করা, মেনে নেওয়া। তাহলে বলছে টু ওন আপ, স্বীকার করা, মেনে নেওয়া, সামথিং অ্যাজ ট্রু, সত্যি হিসাবে মেনে নেওয়া বা স্বীকার করা। লাইক এটাকে কি বলবো, মানে স্বীকার করা বলবো, কনফেস করা বলবো। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার, কনফেস, স্বীকার করা। বাদ বাকিগুলো আমরা দেখে নেব। সাপ্রেস মানে কি, সাপ্রেস মানে হচ্ছে দমন করা, ঠিক আছে। ফোর্সিবলি কাম টু অ্যান এন্ড, মানে কাউকে যখন আমরা দমন করি, ঠিক আছে, জোর করে কাউকে বশে আনি, সেই বিষয়টাকে আমরা বলতে পারি সাপ্রেস করছি তাকে। রিড্রেস মানে কি, রিড্রেস মানে হচ্ছে সংশোধন করা, টু মেক সামথিং রাইট, ঠিক আছে। বা আমরা বলতে পারি যে একটা ভুল আমি করেছি, সেই ভুলের যে সংশোধন করছে, রেমেডি বা কম্পেনসেশন ফর এ রং ডুইং, একটা ভুল কাজ, তার যে রেমেডি বা কম্পেনসেশন, তাকে বলবো রিড্রেস। বা টু মেক সামথিং রাইট, কোনো কিছুকে সঠিক করা, তাকে বলি প্রতিকার করা বা সংশোধন করা। অ্যাসেস মানে কি, অ্যাসেস মানে হচ্ছে মূল্য নির্ণয় করা, মানে আমরা বলতে পারি ইভ্যালুয়েট দ্য নেচার বা দ্য ক্যাপাবিলিটি বা কোয়ালিটি বা দ্য এবিলিটি, তাকে বলবো কিন্তু অ্যাসেস, মূল্যায়ন করা, ঠিক আছে। ইভ্যালুয়েট দ্য নেচার, কোয়ালিটি, এবিলিটি, ক্যাপাবিলিটি, তাকে বলি অ্যাসেস করা। 423-এর এই উত্তর। এবার যাবো নেক্সট 424 কি বলতে দেখে নাও, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বের করতে হবে। 424 বলছে কি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, কোন শব্দটা সঠিকভাবে উচ্চারণ করা আছে। দেখো ক্রিডেনশিয়াল, CREDEN হয়, এই আইটা কি হয়ে যাবে, আইটা তোমাদের ই হয়ে যাবে, CREDENTIAL, ক্রিডেনশিয়াল মানে হচ্ছে শংসাপত্র। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, বিদাকে বলছে হ্যাবিচুয়াল, HABITU হবে, এই CHটা উঠে গিয়ে এখানে TU হবে, HABI, হ্যাবিচুয়াল, TUAL, হ্যাবিচুয়াল মানে হচ্ছে অভ্যেসগত, হ্যাবিট থেকে হ্যাবিচুয়াল, ক্লিয়ার। এবার বলছে কি সিদাগ, লপসাইডেড, LOP, লপসাইডেড, SIDED, একদম পারফেক্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। লপসাইডেড মানে কি ভারসাম্যহীন, ঠিক আছে, যেখানে কোনো ব্যালেন্স নেই, ভারসাম্যতা নেই, তাকে বলবো লপসাইডেড। তাহলে BC উত্তর পেয়ে গেলাম সঠিক। আর ডি দাগেটা দেখে নি, অ্যাডভেঞ্চারাস মানে কি দুঃসাহসিক, অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে দুঃসাহসিক। কি বলছে দেখো, ADVEN, অ্যাডভেঞ্চারাস, TU, এই আইটা হবে না, ROUS, আইটা হবে না, ADVEN, অ্যাডভেঞ্চারাস, TUROUS। ওকে, 424 সি পেয়ে গেলাম উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে দেখো না, 425, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি বলছে আমরা দেখে নেবো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 425 বলছে এ পার্সন, একজন ব্যক্তি, ইনকেপেবল, অসমর্থ, অফ মেকিং মিস্টেক্স, যে ভুল করতে পারে না, যে ভুল করে না, তাকে আমরা কি বলবো, আমরা একটু বড় করে নেবো, যে ভুল করে না তাকে আমরা কি বলবো। দেখো অপশন এ বলছে ইনফলেবল, ইনফলেবল মানে হচ্ছে অকাট্য, অভ্রান্ত, যে কখনো ভ্রান্ত হয় না, ভুল করে না, ঠিক আছে, তাকে বলবো ইনফলেবল। এ ইজ দ্য কারেক্ট আনসার। এ পার্সন ইনকেপেবল অফ মেকিং মিস্টেক, তাকে বলবো ইনফলেবল, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি কি বলছো দেখো, পিওর, পিওর মানে কি বিশুদ্ধ বা খাঁটি, ঠিক আছে, মানে কি একটা জিনিস যার মধ্যে কোনো কিছু মিক্স করা হয়নি, সামথিং দ্যাট ইজ নট মিক্সড, সামথিং দ্যাট ইজ নট মিক্সড অর অ্যাডাল্টারেটেড। অ্যাডাল্টারেট করা মানে কি কলুষিত করা, দূষিত করা। সামথিং দ্যাট ইজ নট মিক্সড অর অ্যাডাল্টারেটেড উইথ আদার সাবস্ট্যান্স বা ম্যাটেরিয়াল, অন্য কোনো বস্তু বা অন্য কোনো পদার্থ দিয়ে যে জিনিসটা মিক্স না, একদম পিওর, ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা বলবো কি পিওর, বিশুদ্ধ, খাঁটি। ওকে, অপটিমিস্ট মানে কি আশাবাদী, মানে একজন ব্যক্তি, সামওয়ান হু ইজ ভেরি পজিটিভ or very hopeful about the result or the outcome of a situation, ঠিক আছে, কোনো একটা বিষয়ের ভবিষ্যৎ নিয়ে, কোনো একটা বিষয়ের রেজাল্ট নিয়ে, ফলাফল নিয়ে, আউটকাম নিয়ে যে ব্যক্তিটি খুবই পজিটিভ এবং হোপফুল, তাকে বলবো অপটিমিস্ট। নেইভ মানে কি, নেইভ মানে হচ্ছে সাদা সিধা, মানে সামওয়ান হু ল্যাক্স, একজন ব্যক্তি হু হ্যাজ এ ল্যাক অফ, যার মধ্যে অভাব আছে, কিসের, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, নলেজ এবং জাজমেন্ট, বিচার বুদ্ধির কিন্তু অভাব আছে, তাকে বলবো নেই। সাদাসিধা ব্যক্তি, অত তাদের মধ্যে অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই। ওকে, 425-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশনটা ছিল এ পার্সন ইনকেপেবল অফ মেকিং মিস্টেক। এবার যেমন নেক্সট 425-এর এ উত্তর। এবার যেমন নেক্সট 426 কি বলছে দেখে নাও, 426, একদম 426 আমরা দেখে নেব। 426 বলছে কি, ড্যানি লে অন হিজ ব্যাক, বলছে ডেনি শুয়েছিল, মানে একদম ওপরের দিকে তাকিয়ে শুয়েছিল, নিজের ঘরে খাটের ওপরে, ঠিক আছে, মানে পিঠ নিচের দিকে দিয়ে, মাথা উপরের দিকে দিয়ে। স্টিয়ারিং, তাকিয়েছিল, অ্যাট, দেখো স্টিয়ারিংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু অ্যাট বসে, স্মাইলিং অ্যাট, লুকিং অ্যাট, স্টিয়ারিং অ্যাট, গেজিং অ্যাট, এইমিং অ্যাট, শকড
শকড অ্যাট, সারপ্রাইজড অ্যাট মাথায় রাখতে হবে। তাহলে ড্যানি লে অন হিজ ব্যাক, পিঠটা নিচে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে শুয়েছিল এবং স্টিয়ারিং তাকিয়েছিল কোথায়, অ্যাট দ্য ড্যাশ অব হিজ রুম, তার রুমের কোন দিকে তাকিয়েছিল। আমরা অপশান না দেখলে বুঝতে পারবো না। সিলিং মানে কি SEALING, এই সিল করা মানে কিন্তু কোনো ছাপ দেওয়া, সিল করা, ছাপ দেওয়া, মুদ্রাঙ্কন করা, তাহলে নিশ্চয়ই এটা হবে না, ঠিক আছে। আর এই সিলিং CEILING, সিলিং মানে ঘরের ছাদের নিচের পিঠ, মানে ভেতরের দিকের যে ছাদ থাকে ঘরের ভেতরের দিকে, এটা হতে পারে। বাদ বাকি অপশনগুলো দেখে নিই। সিডিং মানে কি বীজ বপন, আর সিরিঞ্জ মানে কি, সিরিঞ্জ মানে হচ্ছে পিচকেরি বা সিরিঞ্জ দিয়ে আমাদের ইনজেকশন দেওয়া হয়, ঠিক আছে, ডাক্তার দেয়। তাহলে সিডিং বীজ বপনের সঙ্গে সম্পর্ক নেই, সিরিঞ্জের সঙ্গে সম্পর্ক নেই। আমরা কি বলবো, আমরা কিন্তু বলতে পারি যে বি ইজ দ্য কারেক্ট আনসার, যে ঘরের সিলিংয়ের দিকে সে তাকিয়েছিল, ছাদের দিকে। ওকে, তাহলে ড্যানি লে অন হিজ ব্যাক স্টিয়ারিং অ্যাট দ্য সিলিং অফ হিজ রুম। তাহলে স্টিয়ারিংয়ের পরে কিন্তু অ্যাট হয়, এটা কিন্তু মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। তাহলে আমরা এখান থেকে পেলাম বি ইজ দ্য কারেক্ট আনসার, 426-এর বি উত্তর। এবার যাবো নেক্সট, 427 কী বলছে আমরা দেখে নেবো। 427 কী বলছে দেখো, 427, হ্যাঁ 427 কী বলছে দেখো, 427 বলছে যে এ সাউন্ড, একটা শব্দ, দ্যাট ইজ প্লিজিং, যেটা মনোরম, টু হিয়ার, শুনতে খুব ভালো লাগে, ঠিক আছে, মধুর, সুমধুর লাগে। তাহলে আমরা সুমধুর স্বরকে কি বলবো, মেলোডিয়াস। মেলোডিয়াস ইজ দ্য কারেক্ট আনসার, সুমধুর। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। বাদ বাকি অপশনগুলো আমরা দেখে নেব। কি বলছে দেখো, ইন্সপায়ার্ড মানে কি অনুপ্রাণিত, এটাকে বলার কিছু আর কি, হ্যাঁ, কাউকে অনুপ্রাণিত করা, ঠিক আছে, টু ইন্সপায়ার সামওয়ান গেল। হার্শ মানে কি কঠোর, কঠোর বলতে পারি। সামওয়ান হু ইজ ভেরি রিলেন্টলেস, হুইজ ভেরি, একদম তাই, মানে হুইজ ভেরি রাফ বলতে পারি, খুবই স্ট্রিক্ট ইন বিহেভিয়ার, তাকে বলবো কি হার্শ। অডিবল মানে কি, ভেরি ইম্পর্টেন্ট, অডিবল শ্রবণযোগ্য, মানে সামথিং দ্যাট ক্যান বি হার্ড, যে জিনিসটা শোনা যেতে পারে। 427-এর বি উত্তর। এবার যাবো নেক্সট, 428 কী বলছে দেখে নাও। 428 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 428 বলছে কি কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি মানে কি ভীরু বা কাপুরুষতার সাথে, ঠিক আছে। কাওয়ার্ড মানে হচ্ছে ভীরু বা কাপুরুষ, আর কাওয়ার্ডলি যখন বলবে LY, ভীরুতার সাথে বা কাপুরুষতার সাথে, অ্যাডভার্ব মিনিং, ঠিক আছে। এখানে অ্যাডজেক্টিভের মিনিংটা লেখা আছে। ইন্টিগ্রাল মানে কি, ইন্টিগ্রাল মানে অখণ্ড, যেটাকে একত্রিত, সম্পূর্ণ একদম, ঠিক আছে, যেটাকে আলাদা করা যাবে না, ইন্টিগ্রাল পার্ট। ওকে, ফ্লিটিং মানে কি, ফ্লিটিং মানে হচ্ছে দ্রুতগামী। আমরা অ্যান্টোনিম, আমাদের কিন্তু অ্যান্টোনিম বের করতে হবে। কাওয়ার্ডলি মানে ভীরুতার সাথে, আমরা অপশান দেখব। ওকে, স্পাইনলেস মানে কি মেরুদণ্ডহীন, ঠিক আছে, যার মেরুদণ্ড নেই বা বলতে পারি সাহস নেই বলতে পারি, ঠিক আছে। ভ্যালিয়েন্ট মানে কি সাহসী। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের ছিল কি ভালো করে দেখে নাও। কাওয়ার্ডলি মানে কি ভীরু বা কাপুরুষ। কাওয়ার্ডলি মানে কি কাওয়ার্ড বা কাওয়ার্ডলি, ভীরু কাপুরুষ আমরা ধরবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলছে, ভ্যালিয়েন্টলি মানে কিন্তু সাহসী। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের অ্যান্টোনিম চেয়েছিল। ওকে, তাহলে আমাদের কিন্তু, হ্যাঁ, এবার তাহলে আমরা আনসারে যাবো। হ্যাঁ, 428 কিন্তু আমরা আনসার পেয়ে গেলাম, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে 429। 429 কি বলছে আমরা দেখে নেবো। 429, হ্যাঁ 429 কি বলছে, আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইন হ্যাভিং এ ক্লিয়ার অ্যান্ড লুসিড কনভারসেশন, মানে আমি বিশ্বাস করি একটা পরিষ্কার এবং একদম স্বচ্ছ স্পষ্ট আলোচনাতে আমি বিশ্বাস করি। তাহলে লুসিডের তলা আন্ডারলাইন করা আছে। লুসিড মানে কিন্তু স্বচ্ছ বা স্পষ্ট, এর অ্যান্টোনিম বের করতে হবে, অ্যান্টোনিম। ওকে, আমরা দেখে নিই বড় করে। তাহলে লুসিডের অ্যান্টোনিম লাগছে আমাদের। ওকে, অ্যাম্বিগিউয়াস মানে কি অস্পষ্ট বা সন্দেহজনক, ঠিক আছে। লুসিড ছিল স্পষ্ট, স্বচ্ছ, এর অ্যান্টোনিম তাহলে আমরা কিন্তু একরকমভাবে পেয়ে গেলাম বলতে পারি। অ্যাম্বিগিউয়াস মানে স্বচ্ছ বা অস্পষ্ট, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো আমরা দেখে নেব। ট্যাঞ্জেবল মানে কি স্পষ্ট, স্পর্শনীয়, অনুভবনীয়, এটাকে আমরা সিনোনিম বলতে পারি, SYN, সিনোনিম, ঠিক আছে। লুসিড স্বচ্ছ, এখানে স্পষ্ট আছে। ওকে, কোহেরেন্ট মানে কি, কোহেরেন্ট মানে হচ্ছে সুসংগত, পরিষ্কার, সহজবোধ্য, এটাকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। দেখো এখানে পরিষ্কার রয়েছে, পরিষ্কার জিনিস আর স্পষ্ট জিনিস একই রকম বলতে পারি। ব্লেজিং মানে কি, আমরা দেখব ব্লেজিং মানে কি জল জ্বলে, ব্লেজিং মানে জল জ্বলে। ওকে, তাহলে আমাদের 429-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেনটা আবার দেখে নিতে পারো। আই বিলিভ ইন হ্যাভিং আ ক্লিয়ার অ্যান্ড লুসিড কনভারসেশন। 429-এর এ উত্তর। লুসিড ইজ ইকুয়াল টু অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম অ্যাম্বিগিউয়াস, ঝাপসা। হ্যাঁ, এবার আমরা নেক্সট 430-এ যাবো। 430 কি বলছে দেখে নাও। 430 বলছে ডেফিশিয়েন্ট। ডেফিশিয়েন্ট মানে কি খামতি, একটা অভাবপূর্ণ, অসম্পূর্ণ, ঠিক আছে, তাকে বলবো হচ্ছে ডেফিশিয়েন্ট। আমরা সিনোনিম লাগবে। স্লিক মানে কি মসৃণ, স্লিক মানে মসৃণ। হোল মানে কি, হোল মানে হচ্ছে পুরো, সম্পূর্ণ বা গোটা। হোল গ্রেইন বলি না, হোল গ্রেইন, ঠিক আছে, সেই রকম। ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ। ইন্টিগ্রাল মানে অখণ্ড, সম্পূর্ণ। ওকে, তাহলে আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে বলেছিল কিন্তু সিনোনিম। ডেফিশিয়েন্ট মানে কি, ডেফিশিয়েন্ট মানে হচ্ছে অসম্পূর্ণ বা
অভাবপূর্ণ। সি ইজ দ্য কারেক্ট আনসার, এখানে আমাদের অসম্পূর্ণ। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু সি, অসম্পূর্ণ, সি ইজ দ্য কারেক্ট আনসার। সিনোনিম বললে কিন্তু আমরা বলতে পারি ইন্টিগ্রালকে অখণ্ড, সম্পূর্ণ, এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। ঠিক আছে, হোল মানেও কিন্তু আমরা এটাকে সিনোনিম বলতে পারি। সিনোনিম কেন বলবো? ডেফিশিয়েন্ট মানে অভাবপূর্ণ, অসম্পূর্ণ, আমরা অ্যান্টোনিম বলবো এখানে। ঠিক আছে, আমরা দুটোই ভুল বললাম, আমাদের সিনোনিম বের করলাম, এই দুটো হচ্ছে অ্যান্টোনিম। হোল মানে কি? সম্পূর্ণ, আমাদের অসম্পূর্ণ, খামতি, অভাব ছিল, এটাকে আমরা অ্যান্টোনিম বলতে পারি। আর ইন্টিগ্রাল এটাও কিন্তু সম্পূর্ণ অংশ, এটাকেও কিন্তু আমরা অ্যান্টোনিম বলতে পারি। 430-এর সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কী বলছে দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন বলছে 431। হ্যাঁ, 431 কী বলছে আমরা দেখে নেবো। 431 বলছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা সঠিক নয়, বেঠিক, ভুলভাবে বানান করা আছে। অ্যাডমনিশ দেখো, ADMONISH, ADMONISH, অ্যাডমনিশ মানে কি? তিরস্কার করা, সতর্ক করা। ঠিক আছে, একদম পারফেক্ট, কোনো ভুল নেই। অ্যাগ্রেভেট, AGG, এখানে আর একটা জি হবে, AGG, AGGRAVATE, AGGRAVATE, অ্যাগ্রেভেট মানে প্রকোপ, বৃদ্ধি পাওয়া। ওকে, প্রকোপ বৃদ্ধি পাওয়া বা বাড়া, এটা কিন্তু সঠিক উত্তর, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বানানটা ভুল আছে, বাদ বাকিগুলো তার মানে ভুল নেই, তবু আমরা দেখে নেব কি বলছে দেখো। অ্যাসারশন, ASSERT, অ্যাসার্ট মানে মন্তব্য রাখা, বলা, বিবৃত করা। TION হচ্ছে তোমার অ্যাসারশন নাউন। ওকে, মানে কথন বা বিবৃতি, কোনো ভুল নেই। ASSERTION। বাদ বাকি লাস্ট কি বলছে? অ্যাকিউমুলেট, ACCU, অ্যাকিউমুলেট, MUMULET, LATE, অ্যাকিউমুলেট মানে জমানো, একত্রিত করা। ওকে, 431-এর কিন্তু বি উত্তর। এবার যাবো নেক্সট 432, আজকে লাস্ট কোয়েশ্চেন না, এখনো আর একটা কোয়েশ্চেন আছে। 432 কি বলছে দেখো, 432। হ্যাঁ, 432 কি বলছে আমরা দেখে নেবো। দ্য মিসিং চাইল্ড মানে কি? হারিয়ে যাওয়া শিশুটা ওয়াজ ডিসকভার্ড, তাকে খুঁজে পাওয়া হয়েছিল ইন লোয়ার ম্যারিল্যান্ড, লোয়ার নিচের দিকের, ম্যারিল্যান্ড বলে একটা জায়গা, তার নিচের দিকে বা তার ভেতরের দিকে বা খুঁজে পাওয়া গেছিল। ওকে, হ্যাঁ, এ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে। আচ্ছা, আমরা অপশান দেখে নিই, ইম্প্রুভমেন্ট করতে হবে। লিটল ডেজ হয় না, কারণ লিটল শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে, লিটল ডেজের সঙ্গে বসবে না, লিটল কথাটা আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে, হচ্ছে না। এ লট অফ ডেজ, দেখো হিসেব মতো এ লট অফ ডেজ ঠিক আছে, অনেক দিন পরে, কিন্তু এ লট অফ, ALOT, লট অফ, এটা আমাদের কোয়ান্টিটি, সবসময় মাথায় রাখবে, QUANTITY, কোয়ান্টিটি অফ থিংস, THINGS, থিংস, কোনো জিনিসের যে কোয়ান্টিটি সেটা বোঝাতে কিন্তু আমরা এ লট অফ ইউজ করি, পিরিয়ড অফ টাইম নয়। পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা কিন্তু এ লট অফটা ইউজ করি না সবসময়, আমরা সবসময় কোয়ান্টিটি অফ থিংস, কোনো জিনিসের যে পরিমাণ, এ লট অফ বুকস, এ লট অফ ফ্রুটস, এ লট অফ পেন্স, এ লট অফ মোবাইলস, ক্লিয়ার, এ লট অফ পেপার্স, ক্লিয়ার। তাহলে কোয়ান্টিটি অফ থিংস, কিন্তু পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা এ লট অফ ইউজ করি না। তাহলে বি কাটা, নো সাবস্টিটিউশনটাকে বাদ দিলাম। আ ফিউ ডেজ লেটার, শুধু ফিউ মানে কি? শুধু ফিউ মানে একেবারেই না, ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে খুঁজে পাওয়া গেছিলো, একেবারেই না দিন তো হবে না। ওকে, তাহলে কিছুদিন যেটা আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে নো ইমপ্রুভমেন্ট হবে, নো ইমপ্রুভমেন্ট, কোনো ভুল নেই, সঠিক উত্তর হচ্ছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, যেটা আছে সেটা কিন্তু একদম সঠিক আছে। দ্য মিসিং চাইল্ড ওয়াজ ডিসকভার্ড ইন লোয়ার ম্যারিল্যান্ড এ ফিউ ডেজ লেটার, একদম পারফেক্ট আছে, কোনো ভুল নেই। আ ফিউ ডেজ মানে কয়েকটা, এ ফিউ তোমার কাউন্টেবল নাউনের সঙ্গে বসে, ঠিক আছে, তাহলে ডেজ দিন তো গোনা যাচ্ছে, তাহলে এ ফিউ মানে কিছু দিন পর, একদম পারফেক্ট। এই যে আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। হ্যাঁ, প্রিপোজিশনের কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। বলছে 433, আই সাইন্ড, আমি সাইন করেছিলাম, দিস সায়েন্স প্রজেক্ট, এই সায়েন্সের প্রজেক্টটা ড্যাশ লন্ডন, লন্ডন একটা বড় শহর, তাহলে বড় জায়গার আগে আমাদের প্রিপোজিশন কি বসবে? ইন ইজ দ্য কারেক্ট আনসার। আই সাইন দিস সায়েন্স প্রজেক্ট ইন লন্ডন। ওকে, তাহলে আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, এবং ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবাইকে বলবো কিন্তু প্লেলিস্টটা অবশ্যই চেক করবে।